আমাদের সবার ঘরেই কিছু না কিছু কাঠের ফার্নিচার থাকে। আমরা সব কাজ প্রতিদিন করলেও এই কাজটা কিন্তু প্রতিদিন করে থাকি না। বেশ কয়েকদিন পর পর আমরা ফার্নিচারগুলোকে পরিষ্কার করে থাকি। আজকে আমি আপনাদের এমন একটি সহজ পদ্ধতিতে এই ফার্নিচারগুলোকে পরিষ্কার করে দেখাবো, যা পরিষ্কার করে নিলে আপনারা বেশ কয়েক মাস পরিষ্কার না করে এই ফার্নিচারগুলোকে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ফার্নিচারটা পরিষ্কার করার পর নতুনের মতো চকচক করছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কাঠের খাটটা বেশ কয়েকদিন হয়ে গেছে আমি পরিষ্কার করব বলে আর পরিষ্কার করা হয়নি, এতে অনেক ময়লা জমে গেছে। এখন আমি একদম সহজভাবে এই ময়লাগুলোকে পরিষ্কার করে দেখাবো। পরিষ্কার করার জন্য আমার লাগছে একটা সুতির টুকরো কাপড় আর নিয়েছি সামান্য একটু পানি। আমি পানি দিয়ে কাপড়টাকে ভালোভাবে ভিজিয়ে পানিটাকে চিপড়িয়ে ফেলে দেব। তারপর ভেজা কাপড়টা দিয়ে আগে এই ময়লাগুলোকে হালকা করে পরিষ্কার করে নেব। ওপরে যে ধুলাগুলো রয়েছে সেগুলো এই ভেজা কাপড়টার মাঝে চলে আসবে। পুরো খাটটাকে আমি এরকম করে হালকাভাবে ঘষে নেব, যাতে উপরের ময়লাগুলো সব চলে আসে। আর ফুলের ভেতরে যে ময়লাগুলো ঢুকে গেছে সেগুলোকে আমি আপনাদের একদম সহজভাবে পরিষ্কার করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এই যে আমি পুরো খাটটাকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এটা পরিষ্কার করতে কিন্তু খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না। এই যে আমি পুরো খাটটা পরিষ্কার করে নিয়েছি, এতে কিন্তু পুরো ময়লাটা চলে যায়নি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম 1 চামচ অলিভ অয়েল তেল আর দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। এখন আমি একটা ব্রাশ নিয়েছি। এই ব্রাশটা আমার ব্যবহার করা হয় না, নষ্ট ব্রাশ। এটা দিয়ে আমি তেল দুইটাকে মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করে নেওয়ার পর আমি ব্রাশের মাঝে তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ব্রাশটা দিয়ে ফুলের ময়লাগুলোকে ভালোভাবে ঘষে নিব আর তেলটা কাঠের যে ডিজাইনগুলো রয়েছে সেটার মাঝে ভালোভাবে লাগিয়ে দেব। এইভাবে আমি পুরো খাটের ডিজাইনগুলোর মাঝে তেলটা ব্রাশ করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করে থাকবেন। একটু সময় নিয়ে এই কাজটা করলে বেশ কয়েক মাস আপনারা এটা পরিষ্কার না করে রাখতে পারবেন। এই যে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে খাটের ডিজাইনগুলোর মাঝে তেলগুলোকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তুলো ব্যবহার করতে পারেন। তুলার মাঝে তেল লাগিয়ে তারপর খাটের ডিজাইনগুলোর মাঝে তেলটা ভালোভাবে লাগিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটু একটু করে পুরো খাটের ডিজাইনগুলোর মাঝে তেলটা ব্রাশ করে নিয়েছি। আমার পুরো খাটে তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ওই ভিজা কাপড়টা ভালোভাবে ধুয়ে নিয়ে সেটা দিয়ে আবারও খাটটাকে ভালোভাবে মুছে নেব। চেষ্টা করব যতটা ভালোভাবে মুছে নেওয়া যায় ততটা ভালোভাবে মুছে নিতে। এই পর্যায়ে ভেজা কাপড় দিয়ে এটাকে মুছে নিলে তেলের যে তেলে ভাব আছে সেটা চলে যাবে আর খাটটা অনেকটাই চকচকে হয়ে যাবে। এইভাবে আমি আমার শোকেস, ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব সব কিছুই পরিষ্কার করে থাকি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেকটাই উপকার হবে। আমি তেলটা ব্রাশ করে নেওয়ার পর এই যে কাপড়টাকে আবারও ভালোভাবে ভিজিয়ে চিপড়িয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন ভিজে কাপড়টা দিয়ে পুরো খাটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা একবার হলেও এই পদ্ধতিটা ব্যবহার করে দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। এইভাবে একবার পরিষ্কার করে নিলে বারবার এই পদ্ধতিতে আপনারা পরিষ্কার করতে চাইবেন। আর যে কোনো পুরনো ফার্নিচারকে এই পদ্ধতিতে পরিষ্কার করে নিলে পরিষ্কার করার পর নতুনের মতো চকচক করবে। এই যে আমি ভালোভাবে পুছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা চকচক করছে। আগে কিন্তু অনেকটাই ময়লা জমে রয়েছিল, ময়লাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর কিছু বলার থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।